दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल का फूल है, ये दुनिया एक मिसल का फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। जोरे बोलेन अल्लाहु अकबर। ओरे अल्लाहर बांदा इमाम बुखारीर मा স্বামী হারায় ফেললো, কিন্তু সন্তানের দিকে তাকায়া আর অন্যত্র বিবাহ বসে নাই। কিন্তু আল্লাহর কুদরত, ইমাম বুখারী ছোট্ট কালে হঠাৎ করে অন্ধ হয়ে গেল। মায়ের কত কষ্ট একটু চিন্তা করেন। মা একদিক দিয়ে স্বামী হারা, অন্যদিকে সন্তান আছে, তবে দেখতে পায় না সন্তান। যেই সন্তানকে মা মা বলে ডাক দেয়, সন্তানটা মাকে মা বলে ডাক দিতেছে, মা সন্তানরে বাবা বলে ডাক দিতেছে, কিন্তু সন্তান দেখতে পায় না মাকে, যদিও মা সন্তানকে দেখতেছে। কত কষ্ট রে ভাই। আল্লাহর বান্দি, আল্লাহর বান্দি ইমাম বুখারীর মা আল্লাহর কাছে বলে, রে আল্লাহ, আয় আল্লাহ, আমার সন্তানের চোখের পাওয়ার আল্লাহ তুমি ফিরায় দাও, আয় আল্লাহ চোখের পাওয়ার ফিরে দাও। ও যুবক, মায়ের দোয়া এমন বুলেট মিস হতে পারে বাবা, কিন্তু মা বাবা যেই দোয়া করবে সেই দোয়া কখনো ফেরত হবে না। মা আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক আয় আল্লাহ, আমার সন্তানকে কবুল করে নাও, আমার সন্তানের চোখের পাওয়ার আল্লাহ তুমি ফিরায় দাও। একদিন দুই দিন যায়, মা বারবার দোয়া করতেছেন, কবুল হতে সময় নিচ্ছে। ওরে আল্লাহর বান্দা, একদিন রাতের বেলায় ইমাম বুখারীর মা রাতের বেলায় ঘুমাইয়াছে। এমন সময় স্বপ্ন যুগে তাকায় দেখতে পান ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্ন যুগে হাজির। ডাক দিয়া বলে, মা গো, কেন এত টেনশন, কেন এত পেরেশান, কি হয়েছে মা? ইমাম বুখারীর মা ডাক দিয়া বলে, আমার একটা সন্তান, আমি স্বামী হারাই, সন্তানটার চেহারা দেখিয়া মা কষ্ট নিয়ে বাঁচতেছি, অথচ আমার সন্তানটা চোখে দেখতে পায় না। আল্লাহ নিয়ে আমার সন্তানের চোখের পাওয়ার আল্লাহ ফিরে দেয়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, তোর সন্তানকে নিয়ে আয়। সামনে নিয়ে আসার পর এবার ইব্রাহিম খলিলুল্লাহ হাতটা চোখে বুলায় দিল। সকাল যখন হইয়া যায়, আল্লাহর বান্দি, আল্লাহর বান্দি, ওরে আল্লাহর বান্দা,
বুখারী রহমতুল্লাহি আলাইহির মা তাকা দেখতে পান সকাল বেলায় ইমাম বুখারী মামা বলতে বলতে সামনে আসতেছে, আর তাকায়া দেখে তার সন্তান একেবারে স্পষ্ট চোখে দেখতে পায়। এরে আল্লাহর বান্দা, মা বাবা যদি দোয়া না করে কোন সন্তান দুনিয়াও বড় হতে পারে না, আখিরাতেও বড় হতে পারে না। মা বাবার দোয়া বড় বড়, মা বাবার দোয়া দাও। ওরে আল্লাহর বান্দা, কোথায় জান্নাত তালাশ করতেছো? নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবাই তোর জান্নাত, মা বাবাই তোর জাহান্নাম। মা বাবাই তোর জান্নাত, মা বাবাই তোর জাহান্নাম। কারণ মা বাবারে যদি বান্দা সন্তুষ্ট করতে পারো জান্নাত, মা বাবারে যদি অসন্তুষ্ট করো মা বাবাই তোর জাহান্নাম। ওরে আল্লাহর বান্দা, তাকাইয়া দেখো ইমাম বুখারীর কে বাতার নাম না জানে বাবা? এত বড় ইমাম, আসহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা সহিহ আল বুখারী। উলামায়ে কেরাম বলেন কোরআনের পরে যদি বিশুদ্ধ কোনো কিতাব হয়, একমাত্র কিতাবের নাম সহিহ আল বুখারী। ওই বুখারী কিতাবের লেখকের নাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। এই বুখারী রহমতুল্লাহি আলাইহি কিভাবে এত দামি হয়ে গেল? কিভাবে আল্লাহ তার এত দাম কেন এত দামি বানাইলেন? ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি যখন কিতাবের মধ্যে হাদিস উঠাইতো, হাদিস উঠানোর আগে ইমাম বুখারী 2 রাকাত নামাজ আদায় করতেন। এর আগে গোসল করতেন, গোসল করিয়া 2 রাকাত নামাজ আদায় করতেন। আর আল্লাহকে বলতেন, আল্লাহ তোমার পয়গম্বরের হাদিসটা আল্লাহ আমার কিতাবে উঠাইব। যদি আল্লাহ হাদিসটা শুদ্ধ হয় রে মালিক, জানো আমি হাদিসটা কিতাবে উঠাইতে পারি। আর যদি হাদিসটা শুদ্ধ না হয়, তাহলে যাতে করে আমি হাদিসটা আমার কিতাবে না উঠাই, আল্লাহ তুমি আমাকে বলে দাও, আল্লাহ তুমি আমাকে বলে দাও আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত এক জামানা সোহবতে বা আউলিয়া বেতার আজ সাদ সালা তাআত বেরিয়া। আল্লাহর বান্দা আল্লাহকে বলতো, আল্লাহর পক্ষ থেকে ইশারা আসার পর মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী কিতাবের মধ্যে হাদিসটা উঠাইতেন। আর যদি ইশারা না হয়, তিনি হাদিসটা তার কিতাবের মধ্যে উঠাইতেন না। ওরে আল্লাহর বান্দা, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ছোট বাচ্চা, মা ইমাম বুখারীর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছোট্ট বাচ্চা, বাচ্চাটা রাখিয়া ইমাম বুখারীর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। কিন্তু ইমাম বুখারীর মা চিন্তা করলেন, আমি যদি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হই, তাহলে আমার সন্তানটা অবহেলিত হবে, আমার সন্তানটা হয়তো কষ্ট পাবে। এই জন্য ইমাম বুখারীর মা অন্য জায়গার বিবাহ বসেন নাই। মায়ার নবী বলেন, যেই দুনিয়ার স্ত্রীদের দল সন্তানের দিকে তাকাইয়া অন্যত্র বিবাহ বসে না, আল্লাহ তাআলা ওই মহিলাকে বিনিময় একমাত্র দিয়া দিবেন জান্নাত। জিন্দগি মে বন্দগি তু করনা হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে,
जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी तू कारण है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है आयते हम कुछ न कुछ खरीदने को जैसे हारो शन मेरे कल्बो रूहो आयते हम कुछ न कुछ खरीदने को जैसे हारो शन मेरे कल्बो रूहो वरना कोई चारा तू जहा मैंने है वरना कोई चारा तू जहा मैंने है जिंदगी में बंदगी तू करन है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है कष्ट होच्छे आपनार जोरे बोलें दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो ये दुनिया एक मिसल का फूल है ये दुनिया एक मिसल का फूल है जिंदगी में बंदगी तू करन है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कौन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी जोरे बोलें अल्लाहु अकबर ओरे अल्लाहर बंदा इमाम बुखारीर मा স্বামী হারায় ফেললো কিন্তু সন্তানের দিকে তাকায়া আর অন্যত্র বিবাহ বসে নাই কিন্তু আল্লাহর কুদরত ইমাম বুখারী ছোট্ট কালে হঠাৎ করে অন্ধ হয়ে গেল মায়ের কত কষ্ট একটু চিন্তা করেন মা একদিক দিয়ে স্বামী হারা অন্যদিকে সন্তান আছে তবে দেখতে পায় না সন্তান যেই সন্তানকে মা মা বলে ডাক দেয় সন্তানটা মাকে মা বলে ডাক দিতেছে মা সন্তানরে বাবা বলে ডাক দিতেছে কিন্তু সন্তান দেখতে পায় না মাকে যদিও মা সন্তানকে দেখতেছে কত কষ্ট রে ভাই আল্লাহর বান্দি ইমাম বুখারীর মা আল্লাহর কাছে বলে রে আল্লাহ আয় আল্লাহ আমার সন্তানের চোখের পাওয়ার আল্লাহ তুমি ফিরায় দাও আয় আল্লাহ চোখের পাওয়ার ফিরায় দাও ও যুবক মায়ের দোয়া এমন বুলেট মিস হতে পারে বাবা কিন্তু মা বাবা যেই দোয়া করবে সেই দোয়া কখনো ফেরত হবে না মা আল্লাহর কাছে দোয়া করতেছে মালিক
আয় আল্লাহ আমার সন্তানকে কবুল করে নাও, আমার সন্তানের চোখের পাওয়ার আল্লাহ তুমি ফিরায় দাও। একদিন দুই দিন যায়, মা বারবার দোয়া করতেছেন, কবুল হতে সময় নিচ্ছে। ওরে আল্লাহর বান্দা, একদিন রাতের বেলায় ইমাম বুখারীর মা রাতের বেলায় ঘুমাইয়াস, এমন সময় স্বপ্ন যুগে তাকায় দেখতে পান ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্ন যুগে হাজির। ডাক দিয়া বলে, মা গো, কেন এত টেনশন, কেন এত পেরেশান, কি হয়েছে মা? ইমাম বুখারীর মা ডাক দিয়া বলে, আমার একটা সন্তান, আমি স্বামী হারাই সন্তানটার চেহারা দেখিয়া মা কষ্ট নিয়ে বাঁচতেছি, অথচ আমার সন্তানটা চোখে দেখতে পায় না। আল্লাহ নিয়ে আমার সন্তানের চোখের পাওয়ার আল্লাহ ফিরে দেয়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, তোর সন্তানকে নিয়ে আয়। সামনে নিয়ে আসার পর এবার ইব্রাহিম খলিলুল্লাহ হাতটা চোখে বুলায় দিল। সকাল যখন হইয়া যায়, আল্লাহর বান্দি ওরে আল্লাহর বান্দা বুখারী রহমতুল্লাহি আলাইহির মা তাকা দেখতে পান সকাল বেলায় ইমাম বুখারী মা বলতে বলতে সামনে আসতেছে, আর তাকায়া দেখে তার সন্তান একেবারে স্পষ্ট চোখে দেখতে পায়। আরো জোরে বলে, ওরে আল্লাহর বান্দা, মায়ের তো আল্লাহর কাছে কবুল। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, তিনটা তো আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ওরে আল্লাহর বান্দা, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, যখন মা বাবা তার সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ কবুল করে ফেলে। ওরে আল্লাহর বান্দা, তাকায় দেখ কেমন আল্লাহ কবুল করে ফেললো। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আল্লাহ চোখের পাওয়ার ফিরে দিলেন। কেমন পাওয়ার ফিরে আসলো? সিয়ারে কাবির নামে একটা তাফসীরের কিতাব আছে, গোটা কিতাবটা তিনি পূর্ণিমার চাঁদের আলোতে লিখেছে। সুবহানাল্লাহ। আগামীকাল আরো আসতে কম, আরো জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা, শুধু তাই নয় রে যুবক, ইমাম বুখারী যখন ঘর থেকে বের হইতো, মায়ের কাছে মাথা পেতে দিত, ও মা, মাথায় হাতটা বুলায়া দাও। ইমাম বুখারী তার মাথাটা মার কাছে দিত, মা হাতটা বুলায় দিত। ওরে আল্লাহর বান্দা, যখনই বের হইতো তখনই দোয়া নিত। আল্লাহ তাআলা এই কারণে ইমাম বুখারীকে জামানার বড় ইমাম, বড় মুজাদ্দিদ বানায় দিয়েছে। ইলমে রায়া জাজো করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব, রাজিনা কিসমতাল জব্বারি ফিনা, لنا علم وللأعداء مال، فإن المال يفني عن قريب، وإن العلم باق لا يزال। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর নবীর সাহাবী, প্রসিদ্ধ হাদিস সবাই আমরা জানি। নবীকে বলেন, মান হাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, মা বাবার মধ্যে কার খেদমত আমি বেশি করব? নবী বলেন, উম্মুকা। এরপরে সাহাবী বলেন, এরপরে কার? ক্বালা উম্মুকা। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা। কার বেশি খেদমত করব? প্রথমবার নবী বললেন মায়ের খেদমত, দ্বিতীয়বার মায়ের কথা, তৃতীয়বার মায়ের কথা, চতুর্থবার বলেন সুম্মা আবুকা। কেন রে যুবক? ও কাশিমপুর এলাকার ভাই, বাবার মর্যাদা কিন্তু কমে যায় নাই।
কিন্তু আল্লাহর নবী মায়ের কথা তিনবার বলার পেছনে তিনটা কারণ আছে। বলবো, জোরে বলেন। তিনটা কষ্ট এমন আছে, আল্লাহ কোরআনে বলেন এই কষ্ট দুনিয়ার বাবারা সহ্য করে না, একমাত্র সহ্য করেন দুনিয়ার মায়েরা। এরে আল্লাহর বান্দা, যখন মা একটা সন্তানকে গর্ভধারণ করে, আল্লাহ বলেন হামালাতু উম্মুহু কুরহা, মা তার সন্তানটাকে কত কষ্টে গর্ভধারণ করে রে ভাই। সন্তানটা গর্ভে ধারণ করেছে, আমি আমার মায়ের গর্ভে। কখনো আমার মা খাবারের প্লেটটা নিয়ে সামনে বসেছে, ওই সময় আমি মায়ের কলিজায় দিয়েছি লাথি। আমার মা এত ব্যথা পেয়েছে, আমার মায়ে কাউরে বলি না। আমার মা প্লেটটা সরাইয়া আমার মায় বিছানায় গিয়া চোখের পানি ফালা কান্না কর, আর বলে আল্লাহ আর সহ্য হয় না, আয় আল্লাহ আর কষ্ট সহ্য হয় না রে মালিক, আয় আল্লাহ দুনিয়া থেকে নিয়ে নাও। মায় বাধ্য হয়ে এক পর্যায়ে দোয়াও করে, ওরে আল্লাহর বান্দা, যখন আস্তে আস্তে মায়ের গর্ভে আমি বড় হইতেছি, আল্লাহ বলেন ওয়াওয়াদাতহু কুরহা, ওই গর্ভ থেকে দুনিয়াতে আসার দিনটা আরো বড় মারাত্মক অবস্থা। ও কাশিমপুরের ভাই, এখানে এমন সন্তানও থাকতে পারে শনিবার দিন আমার মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেছে, রবিবার দিন যায়, সোমবার দিন দুপুর ভাব, এমন সময় আমার মা ব্যথার কারণে অজ্ঞান হয়ে পড়ে যায়। আমার মা পাশের মহিলাদেরকে ডাক দিয়া বলে রে বোন, আমারে ক্ষমা করে দে, একে একে কয়েকটা সন্তানের মা হয়েছে, এবারের সন্তানের কষ্টটা বড় মারাত্মক, আর বুঝি আমি বাঁচবো না, আমারে ক্ষমা করে দিও, আমারে মাফ করে দাও। ওরে আল্লাহর বান্দা এক পর্যায়ে বলি, আমার স্বামীর খবর দাও, স্বামীর সাথে একান্তে আমি কথা বলবো। ও আল্লাহর বান্দা, আমার বাবারে হয়তো খবর দিয়েছে, একই ঘরে গোপনে আমার মা আমার বাবারে ডাক দিয়া বলে, ও স্বামী আমার, একে একে কয়েকটা সন্তানের মা হয়েছি, এবারের সন্তানের কষ্টটা বড় মারাত্মক মনে হচ্ছে, আর বুঝি আমি বাঁচবো না, আমারে ক্ষমা করে দিও রে স্বামী, আমারে ক্ষমা করে দিও, তোমার সাথে একসাথে চলেছি, কত কষ্ট দিয়েছি। আমার বাবা ডাক দিয়া কয়, না বিবি তোমার কিছুই হবে না বিবি। ওয়া আম্মাস সাবিলা ইয়াসসারা, আল্লাহ তাআলা সূরা আবাসার মধ্যে বলে, আল্লাহ তাআলা কত সহজ করে দেন। আমার আল্লাহ তাআলা মায়ের এই ছোট্ট রাস্তাটা দিয়া আল্লাহ তাআলা একটা সন্তানকে দুনিয়ায় পাঠায় দেয়। ওরে আল্লাহর বান্দা, এই 2 নম্বর কষ্টটাও দুনিয়ার মায়েরা ভোগ করে। 3 নম্বর কষ্ট, ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। ওরে আল্লাহর বান্দা, এরপরে যখন দুনিয়াতে আগমন করে ওই সন্তান, ওর খাবারের জন্য তার মায়ের স্তনের দুধ, ওই দুধ পান করে করে বাচ্চাটা বড় হয়। সারাদিন মাকে চুষে বাচ্চাটা একেবারে মাকে শেষ করে দেয়। কত রাতের বেলায়, শীতের রাতের বেলায় আমি পেশাব করে দিয়েছি, আমার মা ওই পেশাবে আমারে ঘুম পাড়ায় নাই, আমারে বুকে জড়ায় আমার মা ওই পেশাবি ঘুমায়। ওরে যুবক,
ও কাশিমপুর এলাকার ভাই, কত রাত আমি অসুস্থ আমার মনে আছে। আজ থেকে কয়েক বছর আগে এত বড় হয়েছি, স্ত্রীও আছে কিন্তু এত অসুস্থ। মার কাছে গিয়ে আমি শুয়ে আছি, মা হাত বুলায় দিলে ভালো লাগে। ওরে আল্লাহর বান্দা, 1 মাস 2 মাস পর্যন্ত অসুস্থ ছিলাম। এত বড় মারাত্মক অসুস্থ মনে হয় না বাঁচবো। ও আল্লাহর বান্দা, ও যুবক, কত রাত তুমি অসুস্থ, তোমার মা ঘুমায় নাই, সারা রাত তোমার মাথায় হাত বুলায় দিয়েছে। কত খেদমত করেছে তোমার মা। ও আল্লাহর বান্দা, ওই মারে কিভাবে কষ্ট দাও। ও আল্লাহর বান্দা, মা বাবার কলিজায় কে আঘাত করেছো। ঢাকা মিরপুরের বাস্তব একটা ঘটনা আপনাদেরকে শোনায়। আমাদের বড় একজন আলেম, ওই এলাকায় বড় একজন, সারা বাংলাদেশের পরিচিত আল্লাহর বান্দা। এক আল্লাহর বান্দা, ডান হাতটা একেবারে অবশ। আল্লাহর বান্দা বারবার হুজুরে দাওয়াত দেয়, হুজুর আমার বাড়িতে একবেলা 2টো ডাল ভাত খাবেন, আমার ঘরে আসবেন। আল্লাহর বান্দা একদিন রাজি হয়ে গেল, তার ঘরের মধ্যে গিয়ে হাজির। বারবার বলে ওর ঘরে একদিন যাওয়া দরকার, মেহমানদারি গ্রহণ করার জন্য আল্লাহর বান্দা ঘরে গেল। ঘরে যাওয়ার পর তাকায় দেখেন ওর 2টা কন্যা সন্তান, ছোট্ট ছোট্ট 2টা মেয়ে সন্তান। আল্লাহর বান্দা বলে, রে ভাই, তোর ঘরে একটু দোয়া করি, আগে তোর জন্য দোয়া করি। ছেলেটা বলে, হুজুর দোয়া করবেন পরে, আগে লাঠিটা নেন, আগারে আমার শাস্তি দেয়। এই লাঠি দিয়ে আমার আঘাত করে হুজুর, এরপরে আপনি দোয়া করবেন। হুজুর বলেন, এত সিরিয়াস কেন, কি হয়েছে বল। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হযরত, আমার বড় করুণ একটা ঘটনা আছে হযরত। ছোটকালে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। বাবার ইন্তিকালের পর আমার বাবা যখন চলে গেছে, আমার মা অন্য বাহিরে বাহিরে ঘুরিয়া ভিক্ষা করে, আর ভিক্ষা করে যেই টাকা পয়সা পায়, আমার মায় কোনোদিন আমার ভিক্ষার থালাটা আমার হাতে দেয় না। মায় আমার স্কুলে পড়াইছে, আমার মেধাটা ছিল বড় চমৎকার। কোনোদিন আমার মায় কষ্ট বুঝতে দেয় না। আমার মা আমারে পড়াশোনা করাইছে, আমি 5এও বৃত্তি পেয়েছি। আমি এসএসসিতে ভালো রেজাল্ট, গোল্ডেন A+ করে আমি একেবারে বড় পর্যায়ের এক ভার্সিটিতে পড়াশোনা করে ভালো লেভেলের পড়াশোনা, আমি এক পর্যায়ে আমি সরকারি একটা চাকরি পেয়ে গেলাম। প্রথমে আমার বেতন 40,000, এরপরে 50-60, আস্তে আস্তে কিছুদিনের মধ্যে র্যাঙ্ক বেড়ে গেল। আমার ওই অফিসের একজন কলিগ, একজন মেয়ে, তার সাথে উঠা বসায় আমার সম্পর্ক। এক পর্যায়ে তার সাথে আমার বিবাহ বন্ধন হয়ে গেল। আমি বড় একটা ফ্ল্যাট নিলাম, বহু টাকার মালিক। আমি এবার একটা ফ্ল্যাট ক্রয় করলাম। ওই ফ্ল্যাটের মধ্যে আমার বিবিকে উঠাইলাম। ওরে আমি বললাম না আমি একজন ভিক্ষুকের সন্তান, এই পরিচয় কোনোদিন দেইনি। কিছুদিন যাওয়ার পর আমি আমার বিবিরে ডাক দিয়া বললাম, গ্রামের বাড়িতে আমার মা বড় অসহায়ের মতো একা একা পড়ে আছে। আমার মার ঘরে আমি ছাড়া কেউ নাই। বিশাল বড় বাড়ি পড়ে আছে, আমার মাকে যদি অনুমতি দাও নিয়ে আসবো। স্ত্রী বলল, সমস্যা নাই, তোমার মাকে নিয়ে আসো। মাকে নিয়ে আসার পরে এবার আমার মা
আমার ঘরের স্ত্রীর সমস্ত কাজ একেবারে দাসীর মতো, যত কাজ আছে সব কাজ আমার মাই সব কাজ করে। যেহেতু আমিও বাহিরে যাই, আমার স্ত্রীও বাহিরে যায়, ঘরের সব কাজ আমার মা করে। একটা পর্যায়ে এমন হয়ে গেল, আমার মা গ্রামের মানুষ, মায়ের কথা তেমন স্পষ্ট বুঝে না। এক পর্যায়ে মায়ের সাথে দ্বন্দ্ব হতে লাগলো। একদিন আমি আসিয়া দেখি বিবি বড় নারাজ, বিবি বড় মারাত্মক নারাজ হয়ে আছে। বলে, তোমার মাকে বুঝাও, না হলে আমি ঘরে থাকবো না, আমি ঘর থেকে বের হয়ে যাব, তোমার মাকে কিছু বলো। ওরে আল্লাহর বান্দা বলে, হুজুর আমি এত নিষ্ঠুর হয়ে গেল, আমি হাতের মধ্যে একটা লাঠি নিলাম, আর ওই লাঠিটা নিয়া আমি আমার মাকে আঘাত করতে থাকলাম। আমার মায়ে ডাক দিয়ে কইরি, সন্তান প্রয়োজনে আমি বাহিরে চলে যাব, আমি বাহিরে গ্রামে চলে যাব, আমারে মারিস না। ওরে আল্লাহর বান্দা, এরপরও আমি শুনলাম না, অনেকগুলো বাড়ি আমার মাকে দিলাম। কিছুদিনের পরে আরো এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে গেল। আমার বিবি বলে, হয়তো তোর মা থাকবে, না হয় ঘরে আমি থাকবো, আমি তোর ঘরে থাকবো না। যদি তোর মায়ে থাকে, আমি এতটা নিষ্ঠুর হয়ে গেলাম, আমি হাতে কিছুই নিলাম না, আমি দৌড়াইয়া আমি গেলাম, আমি আমার মায়ের ঘরের দিকে। আমার মা ভয়ে কাঁপতেছে, আমি দৌড়াইয়া গিয়ে আমি মায়ের ঘাড়ের মধ্যে ধরলাম, মায়ের ঘাড়ের মধ্যে ধরিয়া আমার মাকে দরজার বাইরে বের করে দিলাম। বের করে দিয়ে আমি দরজাটা লাগায়া দিলাম। আমার মা বাহিরে পড়িয়া, মাথা জমিনের মধ্যে পড়িয়া, আমার মার মাথা রক্তে রঞ্জিত। মানুষেরা বাহির থেকে আমারে ডাকে, আমি কিছুই বলি না। মায়ের রক্তে রঞ্জিত হইয়া আসমানের দিকে তাকায়, কি জানি বলছে মা। আমি এরপরে আর কোনোদিন আমার মারে তালাশ করে পাই না। বলে, হুজুরের পর থেকে আমি তাকায় দেখি আমার হাতে আমি শক্তি পাই না, ডান হাতে কিছুই করতে পারি না, বাম হাতেও তেমন কোনো কাজ করতে পারি না। আস্তে আস্তে যখন আমার সরকারি চাকরি, আমি হাতে কোনো কাজ করতে পারি না, আমার চাকরিটা চলে গেল। আমার বিবি, আমার দ্বিতীয় সন্তানটা হওয়ার পর আমার বিবি অন্য পরকিয়া করিয়া, সেও এক পর্যায়ে যখন আমার সরকারি চাকরি চলে গেল, অন্য ছেলের হাত ধরিয়া সেও বিদায় হয়ে চলে গেল। হুজুর আমি বড় অসহায়, আমি বড় অসহায়। আজকে আমার ওই মাকে তালাশ করি পাই না। ওরে আল্লাহর বান্দা যুবক, আজকে যারা মারি কষ্ট দিয়েছো, ও কাশিমপুর এলাকার ভাই, যদি মা বাবা বাঁচিয়া থাকে, মা বাবার পায়ে ধরে মাপ চাইবি, অনুরোধ করে বলতেছি, কেউ দেখবে না, তোর সম্মান আল্লাহ বাড়ায় দিবে। আর যদি মা বাবাই না বাঁচিয়া থাকে, তাহলে ওই মা বাবার জন্য কি করবি রে বাবা? মা বাবার জন্য দুটো হাত তুলে আল্লাহর দরবারে দোয়া কর, আয় আল্লাহ রব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।